Kokti shala hayung lebar desh halno rugai DYFI Jirania Bwkhakste committee ni Saktharmung bai Khlaijakha Mwchungwi kaisa thwi Rwmani Panda Panda manjaka CIT ni haste achukhang manik de tei DYFI ni haste tangphang nabarun dep akasong Phaine 45 me salmari wo Khlaijakha ni thangi tongo DYFI ni philchiba haste beramni kokcha Panda aboni birmung no kokti shala hayung lebar desh halno rugai DYFI Jirania Bwkhakste committee ni Saktharmung bai Khlaijakha Mwchungwi kaisa thwi Rwmani Panda aboni logi lua jijaka chera rongni bagai art competition Panda manjaka CIT ni haste achukhang manik de tei DYFI ni haste tangphang nabarun dep akasong আজকের দিনটা ঐতিহাসিক মে দিবস সারা বিশ্বে এটা মর্যাদা সহকারে পালিত হচ্ছে আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে DYFI এবং DYF তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে বৈশাখ প্রতিযোগিতার আয়োজন করেছে তাদের রাজ্য সম্মেলন সেই সম্মেলনকে উপলক্ষ করেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে যদিও আমাদের যুব সংগঠন তারা এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ চলমান প্রক্রিয়া হিসেবে ধরে নিয়েছে নিয়মিত তারা রক্তদান করে যাচ্ছে আমাদের যেটা লক্ষ্যনীতি হলো যে এটা সুস্থ মন ভালো মন এবং সামাজিক দায়বদ্ধতা যাদের আছে সত্যিকারের নাটক না অর্থাৎ মানুষের প্রতি যাদের ভালোবাসা আছে সহমর্মিতা আছে মানুষের সুখ দুঃখের সমসাথী যারা মানুষের অবস্থাটা যারা বুঝতে সক্ষম তাদেরই এই ধরনের হৃদয় তৈরি হয় এবং তারাই সেখানে মর্যাদা দিয়ে মানুষের জন্য পাশে দাঁড়ায় এবং রক্তদান করে রক্তদান তো রক্তের তো বিকল্প এখন আবিষ্কৃত হয়নি মানুষকে সেখানে রক্ত দিতে হয় যদিও ভারতবর্ষে একটা ভালো অংশের মানুষ রক্তাপ্লুত রোগে ভুগছে তাদের কাজ নেই খাদ্য নেই একটা অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির মধ্যে কাজ খাদ্য যদি না থাকে তাহলে স্বাভাবিক কারণে সামান্য কোনো একটা রোগে আক্রান্ত হলেই চিকিৎসকরা বললে রক্ত দিতে হবে কেন এটা হয় যদি শরীরে অপুষ্টি রোগ থাকে তার জন্য কিন্তু এটা হয় পুঁজিবাদী ব্যবস্থাপনা এইটা চিকিৎসা সম্পর্কে সবটা ব্যবস্থা দিতে সক্ষম না এর থেকে বেরিয়ে আসতে পারে একমাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থাপনায় যেখানে এটা মানুষের সকলের খাদ্যের ব্যবস্থা হয় স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা আগামী 4 এবং 5 মে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 15তম রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে এই রাজ্য সম্মেলনের বার্তা রাজ্যের যুব সমাজের কাছে রাজ্যের আপামর জনগণের কাছে পৌঁছে দিতে আমরা নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে এখানে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে অসম্ভব সারা আমরা পাচ্ছি এই অঙ্কন প্রতিযোগিতা এবং জিরানিয়া বিভাগের যুব আন্দোলনের কর্মীরা এখানে রক্তদান শিবির সংগঠিত করছে যদিও রক্তদান আমাদের একটা ক্যালেন্ডার কর্মসূচি আমরা ধারাবাহিকভাবে এই ধরনের শিবির সংগঠিত করে থাকি আমরা আশা করছি এই অঙ্কন প্রতিযোগিতা রক্তদান শিবির বাইক র্যালি সেমিনার নানা ধরনের এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সম্মেলনের যে গুরুত্ব তার যে তাৎপর্য এবং তার যে বার্তা আমরা রাজ্যের সমস্ত যুবজনদের কাছে পৌঁছে দিতে পারব এবং সবার আন্তরিক সহযোগিতায় এই সম্মেলন সর্বাত্মকভাবে সফল হবে এই প্রত্যাশা আমরা রাখছি ব্যুরো রিপোর্ট চিন খরাং।